নমস্কার সবাইকে। 30শে সেপ্টেম্বর 2024 সোমবার থেকে 6ই অক্টোবর 2024 রবিবার পর্যন্ত মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে এই সপ্তাহটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই সপ্তাহে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধিগুলি 12টি রাশিকে প্রভাবিত করবে। তার ফলে কিছু রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে। তারা আনন্দের মধ্য দিয়ে এই সপ্তাহটি অতিবাহিত করতে পারবে। সাথে সাথে কিছু রাশি জাতকদের এই সপ্তাহে কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তাদের বিভিন্ন ক্ষেত্রে সতর্কতার মধ্য দিয়ে চলতে হবে। তো চলুন দেখে নিই এই সপ্তাহটি আপনার জন্য আপনার অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, আপনার পারিবারিক ক্ষেত্র কেমন থাকবে, আপনার কর্মজীবন কেমন কাটবে এবং ব্যবসায়ী যারা থাকবেন তাদের জন্য এই সপ্তাহটি কেমন কাটবে। সাথে সাথে শিক্ষার্থী এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবাইকে বলবো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখে নেব। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন কাটবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি আপনার ভালো থাকবে। কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আপনি পাবেন। তবে এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে এবং এই সপ্তাহে আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। কোথাও অর্থ বিনিয়োগের পরিকল্পনাও করতে পারেন, তবে তার আগে আপনাকে ভাবনা চিন্তা করা প্রয়োজন। এবং এই সপ্তাহটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিংপূর্ণ থাকবে। অপ্রয়োজনীয় আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। অত্যাধিক ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে আপনার পরিবারে মতবিরোধের সম্ভাবনা থাকবে, যার কারণে আপনি কিছুটা সমস্যায় থাকবেন। এবং সরকারি চাকরিতে নিযুক্ত ব্যক্তিদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন এই সপ্তাহে করতে হবে। তাদের এই সপ্তাহে কাজের চাপ বাড়বে। ব্যবসায়ীদের দিক থেকে এই সপ্তাহটি অনুকূল থাকবে, তবে চিন্তাভাবনা করে তাদের মূলধন বিনিয়োগ করতে হবে এবং ব্যবসায়ীরা এই সপ্তাহে অনেক সুযোগ পাবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এর ফলে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে এবং যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা এই সপ্তাহে কোনো ভালো সুখবর পেতে পারে। তারা ভাগ্যের সঙ্গ পাবে, তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে। এবং আপনারা যারা অংশীদারি ব্যবসা করেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। অংশীদারি ব্যবসায় এই সপ্তাহে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে, তবে আপনাকে আপনার সিদ্ধান্তে সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কে মাধুরতা থাকবে। আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন। বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক শক্তিশালী থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি ভালো থাকবে। সপ্তাহের প্রথম দিকে কোনো বিষয়ে আপনাদের মধ্যে অশান্তি বা মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও মধ্যভাগ থেকে আপনাদের সম্পর্কের উন্নতির সম্ভাবনা থাকবে। একে অপরের সাথে সমন্বয় বজায় থাকবে। দাম্পত্য সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি ভালো থাকবে। টুকিটাকি অশান্তি ছাড়া সামগ্রিক দিক থেকে এই সপ্তাহটি দম্পতিদের জন্য ভালো থাকবে। একে অপরের প্রতি নিষ্ঠা এবং প্রেমের সম্পর্ক বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক চাপ কিছুটা কমাতে পারবেন এবং আপনি উদ্যমী বোধ করবেন। তবে এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত কিছু কাজ করতে হতে পারে, যার ফলে আপনি ক্লান্তি অনুভব করবেন। তাই বিশ্রামের দিকেও আপনাকে সঠিকভাবে নজর রাখতে হবে এবং এই সপ্তাহে আপনাকে আপনার সিদ্ধান্তে ধৈর্য এবং সংযত থাকতে হবে। যে কোনো ধরনের তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন, না হলে এর কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। তো এই সপ্তাহের মধ্যে আপনার সবথেকে ভাগ্যবান তারিখ থাকবে 1 অক্টোবর, 4 অক্টোবর এবং 5 অক্টোবর। শুভ রং থাকবে লাল, হলুদ এবং গোলাপি। এবং এই সপ্তাহের আপনার শুভ দিন থাকবে মঙ্গলবার এবং শনিবার। এই দিনগুলিতে আপনি যে কোনো শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন কাটবে। এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র ফল থাকবে। এই সপ্তাহে আপনার পরিকল্পিত কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন এবং আপনি কোনো বড় ঋণ থেকে মুক্ত হতে পারবেন। এবং এই সপ্তাহে আপনি বন্ধু এবং পরিবারের সদস্যদের কাছ থেকে আপনার প্রয়োজনে আর্থিক সহযোগিতা পাবেন। এই সপ্তাহে আপনাকে কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকতে হবে, যার ফলে পরিবারকে আপনি খুব বেশি সময় দিতে পারবেন না। অতিরিক্ত কাজের কারণে আপনার স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে আপনি বড় অঙ্কের টাকা কাউকে ধার দেবেন না, যা এই সপ্তাহে আপনার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। এবং অপরিচিত ব্যক্তিদের খুব বেশি বিশ্বাস করে আপনার জন্য এই সপ্তাহে ভালো হবে না, তাদের কারণে কোনো সমস্যায় পড়তে পারেন। এই সপ্তাহে আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, অন্যথায় আপনার বড় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, তাহলেই কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। এবং যারা রাজনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহে অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে, কোনো কারণে তাদের সমস্যায় পড়তে হবে। এবং পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার জীবনে কোনো সিদ্ধান্ত পরিবারের কাছে অপ্রীতিকর হয়ে উঠতে পারে, যার ফলে পরিবারের সদস্যরা আপনার বিরুদ্ধে চলে যেতে পারেন। পরিবারের কাছ থেকে সঠিক সময়ে আপনি সমর্থন পাবেন না। এবং স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহে আপনাকে উদ্বেগের মধ্যে থাকতে হবে। তবে এই সপ্তাহে আপনার আয়ের নতুন উৎস তৈরি হবার সম্ভাবনা থাকবে। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অন্যের অনুভূতির খেয়াল আপনাকে রাখতে হবে।
ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত কঠোর পরিশ্রমের পূর্ণ থাকবে। চাকরিজীবীদের এই সপ্তাহে স্থিতিশীলতা বজায় থাকবে। কাজের উন্নতির জন্য তাদের অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। এবং যারা ব্যবসায়ী থাকবেন, ব্যবসায় অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা থেকে এড়িয়ে চলুন, কারণ এই সময়টা কিছুটা অস্থির হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনাদের মধ্যে মাধুর্য বজায় থাকবে। পরিবারের সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন না, সেক্ষেত্রে আপনার মানসিক হতাশা বা ক্ষোভ বাড়বে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে, তবে আপনার খাওয়া দাওয়ায় আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পেট সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারেন এবং আপনার ওজনকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই সপ্তাহের শেষের দিকে শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা বেশি থাকবে, সে সময় আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এবং এই সপ্তাহে আপনার কথাবার্তা এবং আপনার আচরণে কঠোরতাকে এড়িয়ে চলতে হবে, না হলে এটি আপনার কোনো সুসম্পর্ককে নষ্ট করতে পারে। তো এই সপ্তাহের মধ্যে আপনার ভাগ্যবান তারিখ থাকবে 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর। এই সপ্তাহের আপনার শুভ রং থাকবে সাদা। এবং এই সপ্তাহের মধ্যে শুভ দিনগুলি থাকবে শুক্রবার, রবিবার এবং বুধবার। এই দিনগুলিতে আপনি আপনার শুভ কাজগুলি সম্পন্ন করার প্রচেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আপনার বেশি থাকবে। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহে কিছু সমস্যার কারণে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই সপ্তাহটি আপনাকে অনেক নতুন কিছু শিক্ষা দেবে, আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। এবং এই সপ্তাহে পরিবারের সদস্য এবং আত্মীয়দের আপনি খুব বেশি বিশ্বাস করবেন না, তাদেরকে যে কোনো বিষয়ে খুব বেশি বিশ্বাস করা এই সপ্তাহে আপনার জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে। এই সপ্তাহে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারেন, তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন। এবং এই সপ্তাহে কোনো বড় ধরনের লেনদেন আপনি করবেন না, অন্যথায় আপনি বড় কোনো প্রতারণার শিকার হতে পারেন। এবং শত্রুদের থেকে এই সপ্তাহে সাবধানে থাকবেন, তারা আপনার বিরুদ্ধে বড়সড় কোনো ষড়যন্ত্র এই সপ্তাহে করতে পারে এবং আপনার ভাবমূর্তি এতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তাই শত্রুদের থেকে সাবধানে থাকবেন। এবং যে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকাটাই এই সপ্তাহে আপনার জন্য ভালো হবে। আপনার কথাবার্তার উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। পরিবারে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং কোনো মামলায় বা আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক কারণে আপনার মানসিক দুশ্চিন্তা তৈরি হবে। পরিবারের সদস্যদের মধ্যে আপনি সমন্বয়ের অভাব লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে যারা যৌথ পরিবারে বাস করে থাকেন, তাদের এই সপ্তাহে পারিবারিক সমস্যা বাড়বে। এবং এই সপ্তাহে আপনি নতুন কোনো প্রকল্প হাতে নিতে পারেন, তার জন্য এই সময়টা আপনার জন্য অত্যন্ত উপযুক্ত থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন এবং তাদের সাথে আপনার সুসম্পর্ক এই সপ্তাহে বজায় রাখতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনাদের মধ্যে কোনো বিষয়ে সমস্যা চলতে থাকলে মতপার্থক্য মেটার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত খরচকে এড়িয়ে চলতে হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। এই সপ্তাহে আপনি একটি নতুন দিকে চিন্তা করতে পারেন এবং কিছু সৃজনশীল কাজ আপনাকে অনুপ্রাণিত করতে পারে। ব্যবসায়ীদের লাভ হবে এবং ব্যবসায়ীরা নতুন কোনো প্রকল্পে কাজ করতে পারবে। তবে ব্যবসায়ীদের আইনি কোনো বাধার সম্মুখীন এই সপ্তাহে হতে হবে, তাই ব্যবসায়ীদের সরকারি নিয়মকানুনগুলি সঠিকভাবে মেনে চলতে হবে, নাহলে আইনি কোনো সমস্যায় তারা ফেঁসে যেতে পারে। এবং সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্ত্রীর কাছ থেকে সকল বিষয়ে সমর্থন ভালোবাসা পাবেন। খুঁটিনাটি অশান্তি ছাড়া সামগ্রিক দিক থেকে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, যাতে করে পারিবারিক সম্পর্কের উন্নতি হবে। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে অযথা চাপ নেওয়া থেকে দূরে থাকতে হবে। অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন এবং আপনার মানসিক অবসাদ তৈরি হবে, তাই অতিরিক্ত পরিশ্রমের সাথে সাথেও আপনাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে। এবং কর্মক্ষেত্রে কারোর সাথে তর্ক করা থেকে এই সপ্তাহে আপনি বিরত থাকবেন, অন্যথায় সেখানে আপনার ভাবমূর্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এই সপ্তাহের আপনার ভাগ্যবান তারিখগুলি থাকবে 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর। শুভ রং থাকবে সাদা। এবং এই সপ্তাহের আপনার শুভ দিনগুলি থাকবে শুক্রবার, রবিবার এবং বুধবার। এই দিনগুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিক থাকবে। আপনার পূর্বের পরিকল্পনা করা কাজগুলি এই সপ্তাহে সম্পন্ন করতে পারবেন এবং আপনি এই সপ্তাহে কিছুদিন ধরে চলে আসা পারিবারিক কলহ থেকে মুক্তি পাবেন। পারিবারিক অশান্তিগুলি মেটাতে পারবেন এবং এই সপ্তাহে পারিবারিক পরিবেশের উন্নতি হবে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, তারা এই সপ্তাহে অনেক সুবিধা এবং সকলের কাছ থেকে সম্মান পাবে। এবং এই সপ্তাহে আপনার মন আধ্যাত্মিকতার প্রতি ঝুঁকে থাকবে এবং এই সপ্তাহে আপনি কোনো কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন, তার জন্য এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। তবে কোথাও অর্থ বিনিয়োগের আগে সে সম্পর্কে আপনাকে ভালোভাবে তথ্য সংগ্রহ করতে হবে, তা নাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। পরিবারের সকলের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন। সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে।
পরিবারের সাথে কোথাও ঘুরতে যাবার বা ভ্রমণের পরিকল্পনা এই সপ্তাহে করতে পারেন। তাতে করে আপনাদের পারিবারিক সম্পর্ক মজবুত থাকবে এবং এই সপ্তাহে আপনার বাড়িতে প্রচুর অতিথির আসার সম্ভাবনা থাকবে। তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং এই সপ্তাহে আপনি পরিবারের জন্য বড় কোনো কেনাকাটা করতে পারেন। পারিবারিক কেনাকাটা করতে এই সপ্তাহে আপনার খরচ বাড়বে এবং ব্যবসায়ীদের এই সপ্তাহে নতুন প্রকল্পগুলির দিকে সঠিকভাবে মনোনিবেশ করতে হবে এবং এই সপ্তাহে আপনি কঠোর পরিশ্রমের সুফল পাবেন। এই সপ্তাহে আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। কারোর সাথে যে কোনো প্রকার বিবাদ আপনি মেটাতে পারবেন। তবে অবাঞ্ছিত ভ্রমণ আপনাকে এই সপ্তাহে এড়িয়ে চলতে হবে, এর কারণে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি এই সপ্তাহে আপনাকে হতে হবে। তবে আপনি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের সাথে কাজ করলে সকল চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারবেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা এই সপ্তাহে ভালো থাকবে। তবে ব্যবসায়ীদের অযথা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে, তা নাহলে ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, তাতে করে পারিবারিক সম্পর্কের মধুরতা বাড়বে। আপনার স্ত্রীর সাথেও আপনার ভালোবাসা এবং তার সাথে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। একে অপরের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা পাবেন এবং আপনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো কাজ শুরু করার আগে আপনার স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিতে পারেন, তার কাছ থেকে সুপরামর্শ পাবেন এবং অযথা বিষয় নিয়ে একে অপরের সাথে অশান্তি করবেন না, তাতে করে পারিবারিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি স্বাভাবিক থাকবে, তবে আপনাকে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। এই সপ্তাহে আপনি সর্দি কাশির মতো কিছু সমস্যায় আক্রান্ত হতে পারেন, সেদিক থেকে সতর্ক থাকবেন এবং এই সপ্তাহে আপনার অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করুন। পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, সকলের সাথে মিলেমিশে কাজ করুন, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত ভালো হবে। তো এই সপ্তাহের আপনার ভাগ্যবান তারিখগুলি থাকবে 1 অক্টোবর, 4 অক্টোবর এবং 5 অক্টোবর। শুভ রঙগুলি থাকবে লাল, হলুদ এবং গোলাপি এবং এই সপ্তাহের আপনার শুভ দিন থাকবে মঙ্গলবার এবং শনিবার। এই দিনগুলিতে আপনি শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। ভালো সময়ের মধ্য দিয়ে এই সপ্তাহটি অতিবাহিত হবে এবং আপনার মন এই সপ্তাহে খুশি থাকবে। এই সপ্তাহে আপনি আপনার ভিতরে নতুন একটি শক্তি অনুভব করবেন এবং এই সপ্তাহে আপনি আপনার মনে কিছু নতুন কাজের পরিকল্পনা করতে পারেন, যার জন্য আপনি আপনার বন্ধুদের কাছ থেকে আর্থিক সহযোগিতাও চাইতে পারেন। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিবাদ এড়িয়ে চলুন, অন্যথায় সেখানে আপনার পদোন্নতি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদের সাথে পুরানো বিবাদ মেটানোর চেষ্টা করতে হবে এবং এই সপ্তাহে আপনার কথার উপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, অন্যথায় আপনার লাভ ক্ষতিতে পরিণত হবার সম্ভাবনা থাকবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহটি ভালো থাকবে। তারা নতুন কোনো পথের দিশা এই সপ্তাহে দেখতে পাবে এবং এই সপ্তাহে পারিবারিক বিবাদগুলি আপনি মেটাতে পারবেন। পারিবারিক বিবাদের অবসান এই সপ্তাহে হয়ে যাবে। বাড়িতে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ থাকবে এবং এই সপ্তাহে পরিবারের জন্য নতুন যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন, সে সম্ভাবনা থাকবে এবং পারিবারিক কেনাকাটার জন্য এই সপ্তাহে অনেকটা অর্থ খরচের সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে আপনি আপনার পরিকল্পনা মাফিক কাজ করুন, তাহলে ইতিবাচক ফলাফল পাবেন। অযথা মানসিক চাপ থেকে দূরে থাকুন এবং আপনি আপনার অনুভূতিগুলি সকলকে সঠিকভাবে প্রকাশ করুন, অন্যথায় কারোর সাথে ভুল বোঝাবুঝি তৈরি হবার সম্ভাবনা থাকবে এবং আপনার অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। চাকরিজীবীদের এই সপ্তাহে কঠোর পরিশ্রম করতে হবে, তবে কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা থাকবে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের লাভের অনেক সুযোগ এই সপ্তাহে থাকবে, তবে ব্যবসায়ীদের হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে, তা নাহলে ব্যবসায়ী কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং সম্পর্কের দিক থেকে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস থাকবে। পরিবারের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই সপ্তাহে আপনি অংশগ্রহণ করতে পারবেন, যার ফলে পারিবারিক সম্পর্ক মজবুত হবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি ভালো থাকবে। এই সপ্তাহে ভালোবাসার মানুষটির সাথে আপনি যথেষ্ট সময় কাটাতে পারবেন এবং সকল বিষয়ে তার কাছ থেকে সমর্থন পাবেন এবং এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনাকে আপনার দৈনিক রুটিনে ভারসাম্য বজায় রাখতে হবে, তবে অতিরিক্ত কাজের চাপে আপনি ক্লান্তি বোধ করতে পারেন। কাজের পাশাপাশি আপনাকে সঠিক বিশ্রামও নিতে হবে এবং এই সপ্তাহে আপনাকে অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কোথাও অর্থ বিনিয়োগের আগে আপনাকে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত উপকারী থাকবে। এই সপ্তাহের আপনার শুভ তারিখগুলি থাকবে বা ভাগ্যবান তারিখগুলি থাকবে 1 অক্টোবর, 4 অক্টোবর এবং 5 অক্টোবর। শুভ রং থাকবে লাল, হলুদ এবং গোলাপি এবং শুভ দিন থাকবে মঙ্গলবার এবং শনিবার। এই দিনগুলিতে যে কোনো ধরনের শুভ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজগুলি আপনি করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব
কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে? এই সপ্তাহটি আপনার জন্য সমস্যায় পরিপূর্ণ থাকবে, তবে এই সপ্তাহের শেষের দিকে আপনার পূর্ণ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনাকে সাবধানে যে কোনো ধরনের বড় বিনিয়োগ করতে হবে, অন্যথায় আপনার বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি খুব বেশি কাউকে বিশ্বাস করবেন না, অন্যথায় আপনার কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা অংশীদারি ব্যবসা করেন তাদের এই সপ্তাহে একটু সতর্ক থাকতে হবে, কারণ অংশীদারি পার্টনারের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে, তাতে করে তাদের ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে। এবং আপনি আপনার বিরোধী বা শত্রুদের থেকে সাবধানে থাকবেন, তারা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারে, এতে করে আপনার ভাবমূর্তি নষ্ট হবে। এবং পারিবারিক সম্পর্ক এই সপ্তাহটি খুব একটা ভালো থাকবে না, পরিবারে পারস্পরিক বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, যার প্রধান কারণ হবে পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারে এই সপ্তাহে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনার পরিবারের কারো স্বাস্থ্যের অবনতি হতে পারে, যার কারণে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হবে। তবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন কিছু কাজের দায়িত্ব আপনি পাবেন। কর্মক্ষেত্রে পরিবেশ অত্যন্ত মনোরম থাকবে এবং আপনার পরিকল্পনাগুলিকে আপনাকে গোপন রাখতে হবে, কাউকে শেয়ার করবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। এবং অতিরিক্ত কাজের চাপে নিজেকে ক্লান্ত হতে দেবেন না। পরিশ্রমের পাশাপাশি বা কাজের পাশাপাশি আপনাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে এবং আপনার কথাবার্তার উপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি বিশেষ সাফল্য পাবেন। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনাগুলি এই সপ্তাহে গতি পাবে। সহকর্মীদের সাথে আপনার সমন্বয় আরও ভালো করতে হবে, যা আপনাদের টিমওয়ার্ককে অত্যন্ত শক্তিশালী করবে। এবং সহকর্মীদের সহযোগিতায় আপনার আটকে থাকা বা অসম্পূর্ণ কাজগুলি এই সপ্তাহে সম্পূর্ণ করতে পারবেন। ব্যবসায়ীদের নতুন সুযোগ লাভের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে, তবে ব্যবসায়ীদের বড় কোনো বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা ভাবনা করতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনি আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা যথেষ্ট পাবেন। একে অপরের সাথে রোমান্টিক সময় কাটাতে পারবেন। তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক এই সপ্তাহে কিছুটা খারাপ হতে পারে। আপনার স্ত্রীর সাথে আপনি মানসিক সংযোগের অভাব অনুভব করবেন, তার কারণে পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তবে অযথা কোনো বিষয় নিয়ে একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করবেন না, তাতে করে পারিবারিক সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে। এবং এই সপ্তাহে কিছু পুরানো বন্ধুদের সাথে আপনার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনি যথেষ্ট উদ্যমী বোধ করবেন, তবে আপনার খাওয়া দাওয়ার প্রতি আপনাকে মনোযোগ হতে হবে এবং অপ্রয়োজনীয় চাপ আপনাকে এড়িয়ে চলতে হবে। পেট সংক্রান্ত ছোটোখাটো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে ছোটোখাটো কোনো শারীরিক সমস্যাকে উপেক্ষা করবেন না। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন। এবং এই সপ্তাহে আপনার অতিরিক্ত রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে কর্মক্ষেত্রে অতিরিক্ত রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন এবং না ভেবে না চিন্তে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করবেন না, না হলে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। এগুলিকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারলে এই সপ্তাহটি আপনার জন্য ভালো থাকবে। তো এই সপ্তাহের আপনার ভাগ্যবান তারিখ বা শুভ তারিখ থাকবে 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর। শুভ রং থাকবে সাদা এবং শুভ দিনগুলি থাকবে শুক্রবার, রবিবার এবং বুধবার। এই দিনগুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিক থাকবে, তবে এই সপ্তাহে আপনি কিছুটা মানসিকভাবে অশান্ত বোধ করতে পারেন। কিছু অজানা ভয় আপনার মনে থেকে যাবে এবং আপনি চিন্তা না করে কর্মক্ষেত্রে বড় কোনো চুক্তি করবেন না। এবং এই সপ্তাহে কোনো কাজে যাচাই না করে করা আপনার জন্য ঠিক হবে না, তাই কোনো কাজ করার আগে আপনাকে সঠিক ভাবনা চিন্তা করা প্রয়োজন। এবং কোথাও ঘুরতে গিয়ে আপনাকে সাবধানের সহিত থাকতে হবে। এবং যারা গাড়ি চালক থাকবেন, গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন, অন্যথায় এই সপ্তাহে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। যারা রাজনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তারা এই সপ্তাহে বিতর্ক থেকে দূরে থাকবেন, তা নাহলে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে। এবং আপনার বাড়ির কোনো সদস্য হঠাৎ করে এই সপ্তাহে অসুস্থ হয়ে পড়তে পারেন, তার শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনার মনে উদ্বেগ থাকবে। এবং পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূলেও আপনার থাকবে না, পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনি আর্থিক বিষয়ে সতর্ক থাকবেন এবং কর্মক্ষেত্রেও সতর্ক থাকবেন। তার প্রতিপক্ষ বা গুপ্ত শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারে বা আপনার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতে পারে, সেদিক থেকে সতর্ক থাকবেন। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে, আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে। তবে একে অপরের সাথে যে কোনো বিতর্ক থেকে দূরে থাকবেন, না হলে আপনাদের সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের এই সপ্তাহে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের নতুন সুযোগের সদ্ব্যবহার করতে হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব তারা পালন করতে পারবে, সেক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি কিছুটা উত্তেজনাপূর্ণ থাকবে। আপনার স্ত্রীর সাথে কথা বলার সময় সতর্ক থাকুন, তার সাথে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরির সম্ভাবনা থাকবে। আপনার স্ত্রীর সঙ্গে এই সপ্তাহে আপনার সম্পর্ক ভালো থাকবে না,
সাথে আপনার কথাবার্তা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে, তবে তার সাথে আপনার ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করতে হবে। এবং অবিবাহিতদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ভালো থাকবে, তাদের বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি স্বাভাবিকই থাকবে এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনি অযথা মানসিক চাপ অনুভব করবেন। আপনাকে এই সপ্তাহে দৈনিক রুটিনের ভারসাম্য বজায় রাখতে হবে এবং এই সপ্তাহে আপনার ঘুমের অভাব হবে। এই সপ্তাহে কাজের পাশাপাশি আপনাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে, তা নাহলে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। এই সপ্তাহে আপনি অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং মানসিক চাপ থেকে দূরে থাকুন। পারিবারিক বিবাদ ধৈর্য সহকারে সমাধান করুন, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য ভালো থাকবে। এই সপ্তাহের আপনার ভাগ্যবান বা শুভ তারিখগুলি থাকবে 2রা এবং 3রা অক্টোবর। শুভ রং থাকবে সাদা। শুভ দিনগুলি থাকবে শুক্রবার, রবিবার এবং বুধবার। এই দিনগুলিতে আপনি শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। আপনি কোথা থেকে এই সপ্তাহে বড় আর্থিক সুবিধা পাবেন। আর্থিক দিক থেকে এই সপ্তাহে আপনার শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের এই সপ্তাহে যথেষ্ট লাভের সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে আপনি বড় ধরনের কোনো অমীমাংসিত কাজ সম্পন্ন করতে পারবেন, যার কারণে আপনি অনেক সুবিধা লাভ করতে পারবেন। তবে আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান থাকতে হবে, তা না হলে আপনার শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে পারিবারিক পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পারবেন। আপনার পরিবারে এই সপ্তাহে অতিথির সমাগম ঘটবে। বাড়ির লোকদের সাথে আপনি ভালো সময় এই সপ্তাহে কাটাতে পারবেন এবং সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন, তাতে করে আপনাদের পারিবারিক সম্পর্ক মজবুত হবে এবং এই সপ্তাহে নতুন কিছু সৃজনশীল কাজে আপনি অংশীদার হতে পারেন, তাতে করে আপনার মন ভালো থাকবে এবং এই সপ্তাহে কোনো বিষয়ে আপনার বাবা মা আপনাকে কোনো পরামর্শ দিলে তাকে আপনি উপেক্ষা করবেন না, তাদের কথা মেনে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহের মধ্যভাগে আপনার লটারি ভাগ্য ভালো থাকবে, লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে নতুন কোনো পরিকল্পনা শুরু করতে পারেন, সেদিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনাকে কাজে এই সপ্তাহে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে। সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন সকল ক্ষেত্রে এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি খুব বেশি তাড়াহুড়ো করবেন না এবং কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে আপনার বিশ্বাসের ফল দিতে হবে এবং চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকবে। সহকর্মীদের সহযোগিতায় অমীমাংসিত কাজগুলি সম্পন্ন লাভের সম্ভাবনা থাকবে। আপনার প্রকল্পগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। ব্যবসায়ীদের পুরানো যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা যথেষ্ট এই সপ্তাহে থাকবে এবং এই সপ্তাহে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে। পরিবারের সাথে আপনি আনন্দদায়ক সময় কাটাতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি ভালো থাকবে। কিছু কিছু প্রেমের সম্পর্ক তাদের বাড়ির লোক মেনে নেবে। ভালোবাসার মানুষটির কাছ থেকে সকল বিষয়ে আপনি সমর্থন এবং ভালোবাসা পাবেন এবং যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের সন্ধান করছেন, তাদের জন্যও এই সপ্তাহটি ভালো থাকবে। তাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা থাকবে। শারীরিকভাবে এই সপ্তাহে আপনি ভালো থাকবেন। মানসিক চাপ থেকে দূরে থাকুন। সময় পেলে যোগ ব্যায়াম করুন এবং কোনো পার্কে বা কোথাও হাঁটতে যান, সেক্ষেত্রে আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে এবং কোথাও ভ্রমণের সময় আপনার শারীরিক স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নবান নিতে হবে, না হলে সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। এবং এই সপ্তাহে আবেগের বশে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য উচিত হবে না। তো এই সপ্তাহের আপনার ভাগ্যবান তারিখ থাকবে বা শুভ তারিখগুলি থাকবে 1 অক্টোবর, 4 অক্টোবর এবং 5 অক্টোবর। শুভ রঙগুলি থাকবে লাল, হলুদ এবং গোলাপি এবং শুভ দিন থাকবে মঙ্গলবার এবং শনিবার। এই দিনগুলিতে আপনি শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার কাছে ভালো থাকবে। আপনি কোনো বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হতে পারেন। এই সপ্তাহে আপনি সকলের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন। এই সপ্তাহে আপনার সম্মান লাভের সম্ভাবনা বেশি থাকবে এবং এই সপ্তাহে বিশেষ কোনো কাজের জন্য আপনি কোথাও বেড়াতে যেতে পারেন, তাতে আপনি সাফল্য পাবেন এবং এই সপ্তাহে আপনার মনের উদ্দেশ্য বা আপনার ইচ্ছাগুলি পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং অমীমাংসিত কাজগুলি আপনি সম্পন্ন এই সপ্তাহে করতে পারবেন। সেদিক থেকে এই সপ্তাহটি অত্যন্ত শুভ থাকবে এবং এই সপ্তাহে নতুন কিছু কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন, তার জন্য এই সময়টি ভালো থাকবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহটি ভালো থাকবে। তারা তাদের আধিপত্য অর্জন করবে। পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক মতভেদ আপনি মিটিয়ে ফেলতে পারবেন। সকলের সাথে সুখে শান্তিতে এই সপ্তাহটি অতিবাহিত হবে এবং এই সপ্তাহে পারিবারিক কেনাকাটা করতে আপনাকে অনেকটা অর্থ খরচ করতে হবে।
পারিবারিক কেনাকাটার জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহে আপনার অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে আপনি ভালো অবস্থানে থাকবেন। আর্থিক দিক থেকে নতুন কোনো সুযোগ পেয়ে যেতে পারেন এবং এই সপ্তাহে আপনার সিদ্ধান্তের প্রতি আপনাকে আস্থা রাখতে হবে, যা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। এবং মানসিক চাপ থেকে দূরে থাকুন। অলসতাকে পরিত্যাগ করতে হবে। অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজগুলি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সময় নষ্টের সম্ভাবনা থাকবে। তাই অলসতা পরিত্যাগ করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, তবে কঠিন পরিশ্রমের মাধ্যমে তার সুফল অর্জন করতে পারবেন। সহকর্মীদের সাথে মতবিরোধের সম্ভাবনা থাকবে, তাই কথাবার্তায় আপনাকে ধৈর্য এবং মাধুর্য বজায় রাখতে হবে। ব্যবসায়ীদের বড় কোনো বিনিয়োগ করা এই সপ্তাহে উচিত হবে না, সেক্ষেত্রে তাদের অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনাদের মধ্যে কিছুটা উত্তেজনাপূর্ণ থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে না, পরিস্থিতি আপনার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার সম্পর্ক এই সপ্তাহে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পারিবারিক কোনো বিষয়ে অশান্তি চলতে থাকলে আপনাদেরকে ধৈর্য সহকারে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। আপনার স্ত্রীর সাথে ভালো সময় কাটাতে পারবেন, তার অনুভূতিকে আপনাকে বুঝতে হবে। মিথ্যা কোনো প্রতিশ্রুতি তাকে দেবেন না এবং তাকে অহেতুক কোনো বিষয় নিয়ে সন্দেহ করবেন না, সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষ যত্নবান থাকতে হবে। বিশেষ করে মানসিক চাপগুলি এড়িয়ে চলতে হবে। নেগেটিভ চিন্তাভাবনাগুলি পরিত্যাগ করুন, ইতিবাচক চিন্তাভাবনা রাখুন, সেক্ষেত্রে আপনার অগ্রগতির সম্ভাবনা থাকবে। এবং খাওয়া দাওয়ার প্রতি আপনাকে এই সপ্তাহে মনোযোগ রাখতে হবে। পেট সংক্রান্ত সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। আপনার খাদ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এবং এই সপ্তাহে অতিরিক্ত রাগ এবং অতিরিক্ত অহংকার এড়িয়ে চলুন। যে কোনো বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন, সেটাই এই সপ্তাহে আপনার জন্য ভালো হবে। তো এই সপ্তাহের আপনার শুভ বা ভাগ্যবান তারিখ থাকবে 1 অক্টোবর, 4 অক্টোবর এবং 5 অক্টোবর। শুভ রং থাকবে লাল, হলুদ এবং গোলাপি। এবং শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার এবং শনিবার। এই দিনগুলিতে আপনি শুভ বা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বা কিছু সমস্যা অনুভব করতে পারবেন। পুরানো কাজ নিয়ে বা আপনি আপনার কাজগুলি নিয়ে খুব চিন্তিত থাকবেন। এবং এই সপ্তাহে কারোর উপর আর্থিকভাবে নির্ভরশীল হওয়া আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে, তাই আর্থিকভাবে কারোর উপর নির্ভরশীল হবেন না। আপনি আর্থিকভাবে বড় ক্ষতির সম্মুখীন এই সপ্তাহে হতে পারেন, তাই আর্থিক হিসেব নিকেশগুলি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকবেন এবং অর্থের অভাবে পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে বুদ্ধি বলে আপনি সেগুলি সমাধান করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে আপনার বড় কোনো দায়িত্ব লাভের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে, তবে বিরোধী বা আপনার শত্রুদের থেকে সাবধানে থাকবেন। তারা আপনার সম্পর্কে ভুল কোনো ধারণা ছড়িয়ে দিতে পারে, তাতে করে আপনার ভাবমূর্তি নষ্ট হবে। এবং এই সপ্তাহে পরিবারের কোনো সদস্য হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন, তার শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন। এবং পরিবারের সকলের সাথে কথাবার্তা বলার সময় আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন, তা না হলে কারোর সাথে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি এই সপ্তাহে হতে হবে, তবে আপনি সঠিক সময়ে সমাধান করতে পারবেন। কর্মস্থানে সহকর্মীদের সাথে আপনার মতবিরোধের সম্ভাবনা থাকবে, এই সময় ধৈর্য বজায় রাখবেন। তবে কর্মজীবনে সাফল্য লাভের অনেক সুযোগ আপনি পাবেন। সকল সুযোগের সদ্ব্যবহার করতে হবে, কোনো সুযোগকে আপনি নষ্ট করবেন না। এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ভালো থাকবে। ব্যবসায় নতুন বিনিয়োগের জন্য সময়টি অনুকূল থাকবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, তবে ব্যবসায়ীদের খরচ কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে ভালোবাসা এবং বিশ্বাস বাড়বে। পরিবারের সকলের সাথে ভালোভাবে সময়টা উপভোগ করতে পারবেন। আপনার স্ত্রীর সাথেও সম্পর্ক ভালো থাকবে, তার সাথে আপনার এই সপ্তাহে সম্পর্ক ভালো থাকবে। আপনি কোনো সমস্যায় পড়লে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি স্বাভাবিক থাকবে। মানসিক এবং শারীরিক শক্তি অনুভব করবেন, তবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলতে হবে। এবং আপনি পেট সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং আপনি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। আবেগের বশে কোনো কাজ বা সিদ্ধান্ত নেবেন না। আপনার অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে এই সপ্তাহটা আপনার জন্য ভালো কাটবে। তো এই সপ্তাহের আপনার শুভ তারিখ বা ভাগ্যবান তারিখগুলি থাকবে 2 অক্টোবর এবং 3 অক্টোবর। শুভ রং থাকবে সাদা। শুভ দিনগুলি থাকবে শুক্রবার, রবিবার এবং বুধবার। এই দিনগুলিতে আপনি শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য উত্থান এবং পতনে পরিপূর্ণ থাকবে। ভালো মন্দ দুই মিশিয়ে এই সপ্তাহটি আপনার জন্য অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করবেন না।
অন্যথায় আপনাকে বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং এই সপ্তাহে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে অর্থ লেনদেন করার সময় আপনাকে কাগজপত্রগুলি সঠিকভাবে দেখে নিতে হবে এবং কোথাও বড় অর্থ বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তাভাবনা করুন, অন্যথায় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে কাউকে অন্ধভাবে আপনি বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে প্রতারিত হবার সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে নম্র ব্যবহার করবেন, অন্যথায় একটি বড় কাজ আপনার হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। এবং এই সপ্তাহে পারিবারিক ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। পারিবারিক কিছু সমস্যা প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারে পুরানো কোনো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা এই সপ্তাহে থাকবে, যার কারণে পারিবারিক সম্পর্কে উত্তেজনাপূর্ণ থাকবে এবং এর ফলে আপনার মেজাজও বিগড়ে যাবার সম্ভাবনা থাকবে। তাই পরিবারের সঙ্গে বসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক সমস্যাগুলি মেটানোর জন্য পরিবারের গুরুজনদের কাছ থেকে পরামর্শ নিতে হবে এবং পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সকলের সাথে আলোচনা করে নেবেন, তারপরেই পারিবারিক বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন। এবং পারিবারিক কেনাকাটা করতে এই সপ্তাহে অর্থ খরচের সম্ভাবনা থাকবে। পারিবারিক কারণে এই সপ্তাহে আপনার আর্থিক খরচও বাড়বে এবং এই সপ্তাহে কিছুটা চাপের মধ্যে আপনাকে পড়তে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, যার কারণে আপনি মানসিকভাবে ক্লান্ত বোধ করবেন এবং কারোর সাথে কর্মক্ষেত্রে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এতে করে কর্মক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, অপ্রয়োজনীয় খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। আপনার পরিকল্পনাগুলি আপনি বাস্তবায়নে এই সপ্তাহে করতে পারবেন এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। ব্যবসায় তারা বড় কোনো চুক্তি স্বাক্ষর করতে পারবে, এতে করে ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে। সম্পর্কের মধ্যে এই সপ্তাহে ভারসাম্য বজায় থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি অনুকূল থাকবে। একে অপরকে সময় দিতে পারবেন, একে অপরের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা পাবেন। তবে পারিবারিক সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তবে আপনাকে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে তা উন্নত করতে হবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন, বিশেষ করে মানসিক এবং শারীরিকভাবে ক্লান্তি আপনাকে এড়িয়ে চলতে হবে। সময় পেলে যোগব্যায়াম করুন এবং কোনো পার্কে হাঁটতে যেতে পারেন, তাতে করে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। এবং এই সপ্তাহে আপনার সমস্ত পরিকল্পনা গোপন আপনাকে রাখতে হবে। অতিরিক্ত কাজের চাপে নিজেকে ক্লান্ত হতে দেবেন না, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য ভালো থাকবে। এই সপ্তাহের আপনার ভাগ্যবান বা শুভ তারিখগুলি থাকবে 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর এবং 5ই অক্টোবর। শুভ রং থাকবে সাদা। শুভ দিনগুলি থাকবে শুক্রবার, রবিবার এবং বুধবার। এই দিনগুলিতে আপনি আপনার শুভ বা গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। এই সপ্তাহটি আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হবে। আপনি একটি ভালো অবস্থান পেতে পারেন এবং এই সপ্তাহে ভালো মানুষের সাথে আপনার দেখা হবার সম্ভাবনা থাকবে এবং কোনো নির্দিষ্ট কাজে বাইরে যাবার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাদের সহযোগিতায় আপনি অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারবেন এবং এই সপ্তাহে আপনি আপনার মনে অনেক নতুন কোনো কাজের পরিকল্পনা করতে পারেন এবং যা আপনাকে বাস্তবায়ন করতে দেখা যাবে। পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সুখ শান্তির পরিবেশ থাকবে। তবে কিছু কিছু মতপার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, যেগুলি মিটিয়ে ফেলতে পারবেন। এবং যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে, তাদের ব্যবসার উন্নতির সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনি এই সপ্তাহে কঠোর পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাবেন। এই সপ্তাহে আপনার কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অগ্রগতি দিন হবে। কিছু নতুন সুযোগ এই সপ্তাহে আপনি লাভ করবেন, তবে আপনাকে সাবধানে বিবেচনা করতে হবে। কোনো লোভনীয় সুযোগের দিকে পাও না বাড়ানোই আপনার জন্য ভালো হবে। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, একে অপরকে সময় দিতে পারবেন এবং একে অপরের কাছ থেকে পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন। রোমান্টিক সময় আপনারা এই সপ্তাহে কাটাতে পারবেন। স্ত্রীর সাথেও আপনার সুসম্পর্ক ভালো থাকবে। গুরুত্বপূর্ণ কাজে আপনি তার কাছ থেকে সমর্থন পাবেন এবং যারা নতুন কোনো সম্পর্ক শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে। তবে এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার হৃদয়ের কথা আপনাকে শুনতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি স্বাভাবিক থাকবে। আপনার খাওয়া দাওয়ার প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে, তা নাহলে পেট সংক্রান্ত বদহজম বা গ্যাসের মতো কোনো সমস্যা তৈরি হতে পারে। কোনো বিষয়ে অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং শারীরিক যোগব্যায়াম করতে হবে, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এই সপ্তাহে আপনার অনুভূতিগুলি সঠিকভাবে সকলকে প্রকাশ করুন, অন্যথায় কারোর সাথে ভুল বোঝাবুঝি তৈরি হবার সম্ভাবনা থাকবে। এবং তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এই সপ্তাহের আপনার ভাগ্যবান তারিখগুলি থাকবে 1 অক্টোবর, 4 অক্টোবর এবং 5 অক্টোবর।
শুভ রং থাকবে লাল, হলুদ এবং গোলাপি। শুভ দিনগুলি থাকবে মঙ্গলবার এবং শনিবার। এই দিনগুলিতে যে কোনো ধরনের শুভ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারেন। সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা ভালো থাকবে।